নেত্রকোনার আটপাড়ায় দীর্ঘ ১৭ বছর পর আজ শনিবার ১৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন। নেত্রকোনা প্রতিনিধি রুবেল মিয়ার পাঠানো ও তথ্যের ভিডিওচিত্রে বিস্তারিত। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনের সভাপতি নির্বাচনী হয়েছিলেন মরহুম ইদ্রিস আলী মাস্টার ও সাধারণ সম্পাদক নির্বাচনী হন খায়রুল কবির তালুকদার। এরপর আওয়ামী লীগ সরকারের বাধায় উপজেলা বিএনপি আর কোনো সম্মেলন করতে পারেননি। তবে শত বাধা বিপত্তি পেরিয়ে ২০১৯ সালে ডিসেম্বরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ১৭ বছর পর সম্মেলনের আয়োজনকে ঘিরে বিরাজ করছেন ঈদ আনন্দের মতোই সাজেক রব। ইউনিয়ন সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত বইছে উৎসবের হাওয়া। দলীয় সূত্রে আরও জানা গেছে, সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন সম্ভাবনা রয়েছে। সম্মেলনের সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মাসুম চৌধুরী ও চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি খায়রুল কবির তালুকদার। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে দেখিয়ে সাবেক এমপি মরহুম নুরুল ইসলাম তালুকদারের কবর জিয়ারত করে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি মোর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল। তালা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা বিএনপির সদস্য সচিব খসরু আহমেদ। সম্মেলনে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে মনোনীত ৪৯৭ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি ইউনিয়ন থেকে ৭১ জন কাউন্সিলরের মনোনীত হয়েছেন। ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা উপজেলা কমিটি গঠনের দায়িত্বে আছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উল নবী খান। সম্মেলনে ঘিরে নিরাপত্তা নিশ্চিন্তে প্রশাসনের পাশাপাশি আয়োজক কমিটিও নিয়েছেন বাড়তি প্রস্তুতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য তৌসিফুল ইসলাম খান বললেন, এই দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে যেন ইচ্ছাসিত ও আনন্দিত উপজেলার প্রত্যেকটি মানুষ। আশা করি এই সম্মেলনের আগামী দিন নেতৃত্ব কর্মীদের মাঝে অনুপ্রেরণা যোগাবে। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল বললেন, এই সম্মেলনের কাউন্সিলর এর মাধ্যমে তারেক জিয়ার অঙ্গীকার হিসেবে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন। নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক হাসান হাবিব ভুঁইয়া বললেন, সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ের সংগঠনের সাজানো এবং ট্রেনমূলক শক্তিশালী করাই বিএনপির মূল লক্ষ্য। স্থানীয় নেতাদের মতে সম্মেলনের বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে। এ বিষয়ে উপজেলা উলামা দলের সভাপতি খাজা সাজিদুর রহমান নতুন নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে ভারসাম্য প্রতিযোগিতা যেন দাঁড়ার শুরু হয়েছে, তা আগামীতে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা আনবে। জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলারি বললেন, আমরা আগের একাধিকবার সম্মেলন করার উদ্যোগ নিলেও আওয়ামী লীগের বাধার মুখে তা সম্ভব হয়নি। এবার আল্লাহর অশেষ রহমতে উৎসবমুখর পরিবেশ সম্মেলন হতে যাচ্ছে। আশা করি এতে বিএনপির রাজনীতিতে গতি আসবে এবং প্রার্থীরা যোগ্য নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবে। আমি মাসুম চৌধুরী, আটপাড়া থানা বিএনপির আহ্বায়ক। দীর্ঘ ১৭ বছর পর আমাদের দলের লোকজন মুখ খুলে কথা বলছেন। দীর্ঘদিন ধরে আমাদের আটপাড়া না সারা বাংলাদেশেই এই আওয়ামী লীগের জন্য আমরা এবং পুলিশ বাহিনীর জন্য আমরা সম্মেলন করতে পারতেছিলাম না। আমি এই আটপাড়াতে ২বার সম্মেলনের ব্যবস্থা করেছি, কিন্তু দেখা গেছে পুলিশ এবং আওয়ামী লীগের যুবদল, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের বাধার কারণে আমরা সম্মেলন করতে পারতেছি না, পারলামও না। আল্লাহর বিশেষ রহমত ৫ তারিখের পরে আমরা আমাদের মুখ খুলে কথা বলতে পারতেছি। আমার আটপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, আমি একজন নির্যাতিত নিপীড়িত। আপনারা সকল বিএনপির নেত্রকোনা জেলা সহ সকল স্তরের নেতাকর্মীরা আশা করি জানেন। আমাকে আটপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাছে আমার উদাত্ত আহ্বান, অনুরোধ, জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আমাকে সকলেই ভোট দিয়ে এবং জাতীয়তাবাদী দলের পরিবারের সকল নেতাকর্মীদের কাছে দোয়া
চাচ্ছি। আমাদের কেন্দ্রীয় নেতারাও কাউন্সিলে উপস্থিত হবে এবং আমরা প্রার্থী হিসাবে, আমি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী একজন, আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কাউন্সিলরদের সাথে যোগাযোগ করছি। একটা ব্যাপক সাড়া এবং উৎসবমুখর পরিবেশে আগামী 17 তারিখ আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। আজ দীর্ঘ 17 বছর পর আটপাড়ার প্রাঙ্গণে জাতীয়তাবাদী দলের যে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অত্যন্ত আনন্দমুখর এবং সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা যেভাবে আয়োজন করেছি, ইনশাল্লাহ আশা করছি অত্যন্ত সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা আটপাড়াবাসীকে আমাদের যোগ্যতম নেতৃত্ব বেছে নিব নির্বাচনের মাধ্যমে, যা আমাদের তারেক জিয়ার অঙ্গীকার কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করা এবং ওই তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন করা। সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আমরা বুঝতে পারবেন সরাসরি জনগণের ভোটে কিংবা নেতৃত্ব নির্বাচন হয়, নতুন নেতৃত্ব আসবে ইনশাল্লাহ। আমরা আশা করি একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আগামী 17 মের যে দ্বিবার্ষিক কাউন্সিল সফল হবে ইনশাল্লাহ। আমাদের জাতীয় দলের হাতকে শক্তিশালী করার জন্য তাকে ভোট দেবে এই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আগামী 17 মের কাউন্সিল সুন্দর হোক, সুষ্ঠু হোক, এই কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। যোগ্য ব্যক্তিকে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী তালামার্কে আমাকে ভোট দেবেন, এটা আমি আশা করি। আটপাড়া থানা যুব দলের আহ্বায়ক। আমরা 17 বছর যাবৎ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নির্যাতনের জর্জরিত অনেক মামলা আমরা আসামি, মামলার শিকার। তারা একটি সুন্দর কাউন্সিলর হোক এবং সকল ভোটারদের মূল্যায়ন হোক, সকল নেতাকর্মীদের মূল্যায়ন হোক এবং কাউন্সিলের মাধ্যমে একজন করে সভাপতি সেক্রেটারি নির্ধারিত হোক।